গ্রামের নীরব সকালে রোদে ঝলমল মাটির উপর বসে একজন মানুষ, তার হাতে দা, পাশে চেরা বাঁশ। আজ আমরা দেখব বাঁশের বুননে গড়ে ওঠা এক জীবনের গল্প। এই মানুষটি কোনো বড় কারখানার কর্মী নন, তিনি একজন কুটির শিল্পী। বাঁশ চিরে এগুলো একটা একটা পাতলা কেমন ফালি দামে বানিয়ে বিক্রি হয় এগুলো? ধৈর্য আর এগুলো কেমন অভিজ্ঞতার দামে ছোঁয়ায় বিক্রি হয়? তিনি তৈরি করছেন একটি কুলা। এই কুলা শুধু একটি জিনিস নয়, এটি গ্রাম মজুরি বাংলার পোষায়। প্রতিটি ঘরের পরিচিত নাম। ধান, চাল, গম ঝাড়াই সব কাজেই ব্যবহৃত হয় এই কুলা। এটি হলো বাঁশ শিল্প, যা আমাদের কুটির শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি কুলা বানাতে লাগে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম, রোদ, ধুলো আর কঠিন মাটি। এই পরিবেশেই চলে কাজ, কিন্তু বাজারে এর মূল্য খুব কম। কারিগরের ঘাম অনেক সময় তার ন্যায্য দাম পায় না। আজ প্লাস্টিকের যুগে এই বাঁশের জিনিস হারিয়ে যেতে বসেছে, কিন্তু এখন আবার মানুষ ফিরছে পরিবেশ বান্ধব প্রাকৃতিক জিনিসের দিকে। যদি এই শিল্পকে সঠিক সম্মান আর মূল্য দেওয়া যায়, তবে এটি শুধু অতীত নয়, হতে পারে ভবিষ্যতও। এই কুলা শুধু বাঁশের তৈরি নয়, এতে জড়িয়ে আছে এক মানুষের জীবন, একটি পরিবারের গল্প, আর আমাদের গ্রাম বাংলার আত্মা। বাঁশের বুননে বোনা থাকে জীবন। হচ্ছেন এবার হচ্ছে। এই যন্ত্রগুলোর কাজ কি? একই সাইডে দেবো নি। না, এই যন্ত্রগুলোর কাজ কি আমাকে একটা একটা বলুন। এটা কাতান, কাতান দেখা যাচ্ছে। এটা হচ্ছে দা, দা আর এইটা হচ্ছে পায়ের নিচে আছে। এইটা ভর, ও, আর এইগুলা হচ্ছে মানে কি বলবো, মানে কিয়া গাছের ছড়া যে বেরোয়, কেয়া গাছ। এটা তার ডাঁটা, ছড়াটার চিরে এটা বান্ধন করা হয়েছে তুলো বাঁধার জন্য। আচ্ছা, আচ্ছা। আর এটা কি, এটা এটা কিটা, এটা কি দিয়ে তৈরি ওইটা এটা? মানে বাঁশ চিরে এটা আমরা পাতিয়া বানাচ্ছি, হুম, শিল্পী কাজের। এটা শিল্পী হচ্ছে, এটা শিল্পী কাজ, হুম, আচ্ছা। বাঁশের শিল্পী কাজ।